আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর আমিনুল। আজকে আপনাদের সাথে হাত পা জ্বালাপোড়া করা, ঝিমঝিম করা এই সম্পর্কে কথা বলতে চাচ্ছি। আপনার যদি এগুলো লক্ষণ আছে তবে আপনি চিন্তা ছাড়ুন। আমি অনেক সহজ ভাষায় আয়ুর্বেদিকের সহজ সমাধানের কথা বলছি। প্রথমে আসুন কারণগুলো কি। আপনি অনেকদিন ধরে নার্ভের সমস্যা, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যা এগুলার কারণ হতে পারে। ফলিক অ্যাসিড, আয়রনের অভাব, ভিটামিন বি6, ভিটামিন বি12 এর অভাব, ডিহাইড্রেশন, আপনি অতিমাত্রা ক্যাফেনযুক্ত বস্তু খাচ্ছেন, অ্যালকোহল বেশি পরিমাণে নিচ্ছেন, এগুলো আপনার কি কারণ হতে পারে। এখন আসুন এর চিকিৎসাগুলো কি। আপনি প্রত্যেকদিন রাত্রে 1 চামচ করে অশ্বগন্ধা চূর্ণ দুধের সাথে মিক্স করে খাবেন। এটা আপনার স্ট্রেস কমাবে, ঘুমটা ভালো করবে। তারপরে কি আপনার জ্বালা পোড়াটা কমে যাবে। 10 ml রিস্টা 10 ml করে 2 টাইম খাবেন খাবার পর। এটা আপনার কি করবে, আপনার বডি ইনফ্লামেশন, পেনগুলা কমিয়ে দিবে, জ্বালা পোড়াটা কমাবে। শঙ্খা পুষ্পে, যেটা অনেক ভালো কাজ করে, আপনার ঘুম ভালো করে, স্ট্রেসটা কমিয়ে দেয়, আপনার শরীরে জ্বালা পোড়াটাও কমিয়ে দেয়। আপনি প্রত্যেক দিন কিছু তেল আছে যেমন মহানায়না তেলা, তিলা তেলা, এগুলো আপনি কি করবেন, মিক্স করে গরম করে এগুলো আপনি ভালো মাসাজ করবেন। মাসাজ করলে আপনার নার্ভগুলো শান্ত হবে, আপনার জ্বালা পোড়াটা অনেক কমে যাবে। এখন আসুন ডায়েট ও খাবার। মাছ, ডিম, শাকসবজি, জল বেশি পরিমাণে খাবেন, বাদাম খাবেন। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, ক্যাফেনযুক্ত খাবার, অতিমাত্রা চিনি, এগুলো আপনি ছেড়ে দিন। রেগুলার হাঁটুন, এক্সারসাইজ করুন। হাত পা বেশি জ্বালা পোড়া করলে আপনার ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। প্রত্যেকদিন যোগা করুন, যেমন ভুজাঙ্গা আসানা, কোবরা পজ, এগুলা 5 মিনিটসের জন্য আপনি করেন। আপনি কি আপনার হাত পা জ্বালা পোড়া করার জন্য মিক্সড ডক্স, ডায়েট, যোগা, আয়ুর্বেদিক রেমেডিস দিতে পছন্দ করেন? কমেন্ট করে নিচে জানাবেন। আশা করি সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।